गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে তো অনেক সকালে কাজকর্ম করছি, করতে তো হবেই। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। রান্নার এদিকে চলে এসেছি আর এখানে এঁচোড়টা খুব ভালো করে ধুয়ে কেটে বেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু আর এঁচোড় একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে টমেটোটা কেটে রেখেছি আর এখানে মশলাটাও বেটে নিয়েছি। এখানে হলো কাঁচা লঙ্কা, আদা, জিরে একসাথে বাটা। আর এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি। দেখো সেদ্ধ করা আলুগুলো ভেজে, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, অনেকটা হয়ে এসছে। আর এদিকে এঁচোড়গুলো দেখো রেখে দিয়েছি তুলে জল থেকে। আর এদিকে আলুগুলোও তুলে নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে দেখো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি, গরম জল বসিয়েছিলাম সেই জলটুকুনি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার এঁচোড়টা অনেকটা হয়ে এসছে আর এদিকে ভাতটাও হয়ে এসছে। মোটামুটি রান্নাটা একদম শেষের দিকে আর খেতেও বসে গেছি। আর এখানে ডাল আর এঁচোড়ের তরকারি নিয়ে নিয়েছি। কর্তামশাই খাচ্ছে ডাল, এঁচোড়ের তরকারি আর সেদ্ধ। ওটা তো থাকে, ওটা কমন একদম। চলো আমি খেয়ে নিই, আমার তো এখনও শুরুই করলাম না। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠে দাঁড়ান না রোজকারের মতন, আজকেও উনি বেরিয়ে গেছেন। আর এখন আমার অনেক কাজের চাপ, সুতরাং সেই কাজগুলো সারতে হবে। তাই বক বক করে না রেখে তাড়াতাড়ি আগে কাজগুলো সারি। আর কাজগুলো সেরে নিয়ে আবার খেতে বসে গেলাম, কারণ এটা রাতের খাওয়া। মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছে আর মাঝে টিফিন খাওয়া, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু মোবাইলটা মানে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর খাওয়া দাওয়া হয়ে আর এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করতে চলে গেছে। আর অন্নপূর্ণা পুজোর দিন কীভাবে কাটালাম সেটা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, চলো আজকে অন্নপূর্ণা পুজোর দিন এইভাবেই কাটলো, পরের বছর ভালোভাবে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। আর আজকে রাত্রে কী খেয়েছি না খেয়েছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও একবার বলে দিই আজকে রাত্রে কী খেয়েছি। আজকে রাত্রে ছিল এঁচোড়ের তরকারি আর মুগের ডাল। আজকে নিরামিষ খেয়েছি। যাই হোক, আজকে হলো অন্নপূর্ণা পুজো, সুতরাং আজকের দিনটা ওই জন্য নিরামিষ খেয়েছি। আর প্রত্যেক বছরই আমরা এই দিনটা নিরামিষ খাই, সুতরাং আজকেও একদম ঘষে মেজে পরিষ্কার করে একদম সারাদিন নিরামিষ খেয়েছি। সকালেও তাই, বিকেলেও তাই, সন্ধ্যাবেলাও তাই, একদম নিরামিষ। যাই হোক, আর সন্ধ্যাবেলায় টিফিন খেয়েছি মুড়ি, বাদাম ভাজা, এগুলো খেয়েছি, একদম নিরামিষ। আর বাইরের খাবার ওইভাবে তেমন কিচ্ছু আজকে খাইনি। আর সকালে কি রান্না করেছি, মানে দুপুরে কি রান্না করেছি না করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যা মানে যতটা পেরেছি। তাও বলে দিই, আজকে এঁচোড়ের তরকারি করেছি আর মুগের ডাল করেছি। আর এঁচোড়ের তরকারি, মুগের ডাল আর অন্য কিছু ছিল, লাউ টাউ সমস্ত কিছু, ভেন্ডি ছিল। কিন্তু যেহেতু কর্তামশাই বললো যে এঁচোড়ের তরকারিটাই করো, সুতরাং এঁচোড়ের তরকারিটাই করলাম। আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে, একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁড়ায় না জানোই তোমরা, সে বেরিয়ে যায়। তারপরে আমার অনেক কাজ থাকে, সেই কাজকর্মগুলো করতে হয়। আর সেইগুলো টুকটুক করে সন্ধ্যেবেলা এসে, সন্ধ্যেবেলার অনেক আগে এসে বসে একটু চাল টালগুলো বাছি। অন্য কাজ আর করতে ইচ্ছে কোনো, বসে ওই কাজটা করলাম। তারপর জল টল ভরলাম, তারপর জল ছিল না, জল আনার জন্য কর্তামশাইকে বললাম, তারপর এসে জল দিয়ে গেল। মানে এই টুকটাক কাজগুলো করতে করতেই সময় কেটে গেছে। তারপর কর্তামশাই মানে এলো, ওই জল দিয়ে গেল বললাম, এসে তখন হাত মুখ ধুতেই অনেকটা রাত হয়ে গেছে। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম কিছু খাবে কি না, মুড়ি, তখন বললো হ্যাঁ খিদে তো পেয়েছে। তার মুড়ি চানাচুর ওগুলো দিয়ে দিলাম, উনি খেলো আর আমিও খেলাম, দুজনে মিলে খেয়ে নিলাম সন্ধেবেলায়। আর যে টিফিনে মুড়ি চানাচুর ওগুলো ছিল। আর রাত্রিবেলা তো এঁচোড়ের তরকারি, মুগের ডাল এগুলো ছিল, সেইগুলোই খেয়েছি। আর খেয়ে দিয়ে উঠে তো আরেকজন দাঁত ব্রাশ করা হয়ে গেছে, হয়ে গিয়ে উনি চলে গেছে একদম ঘুমোনো শুরু করে দিয়েছে। আর আমার এখনও অনেক কাজ বাকি আছে, সুতরাং সেই কাজগুলো করতে হবে।
আগে ভাবলাম না, তোমাদের সঙ্গে আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে গিয়ে টুকটাক করে আস্তে ধীরে কাজগুলো সারবো। সুতরাং এইভাবেই দিন চলছে। পুরো দিনটা টুকটুক করে বেশ ভালোই কাটলো, মোটামুটি গেছে। খুব খারাপ না, খুব ভালো না, যাই হোক। আর মনটা যে খুব খারাপ, মায়ের প্রসাদ অন্নপূর্ণা মা এই সময় প্রত্যেক বছরই পুজো হয়, যাই হোক। আর এবছরটা হলো না তো তাতে কি, প্রসাদ তো একদম প্রসাদই, ঠাকুরের প্রসাদ মন থেকে চাইলে কে না পায়। যাই হোক, এই হলো ব্যাপার। আর এমনি পুজো দেওয়া এমনি ঠিক আছে, এমনি ঠাকুরকে ফল মিষ্টি তো দিতেই হবে, সেটা তো দিতেই হয়। যাই হোক, আর এখন আমার অনেক কাজ বাকি আছে, রাত অনেকটা হয়ে গেছে, জল টল কিছু ভরা হয়নি, বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে, ও শুয়ে পড়েছে, ঠিক আছে, কিন্তু দাঁত ব্রাশ করা হয়নি, কিছুই হয়নি, ওই কাজগুলো করতে হবে। আর মেয়ে ফোন করেছিল অনেক দিন, মানে প্রত্যেক দিনই মেয়ের সঙ্গে কথা বলি। আজও ফোন করেছে, কবে আসবা, তুমি কি এই তারিখে আসবা? আমি বলি না এখন আমি আর যাচ্ছি না। আসলে আমি গেলে ওর একটু ভালো লাগে, একটু ভিডিও করতে পারি, একটুখানি কথা বলতে পারি। নাহলে তো ও আমাদের মতনই একাই, মানে বাচ্চা মানুষ, মা থাকে, দিদি থাকে, সবাই থাকে, সেটা ঠিক আছে, তা হলো স্কুলেও যায়, ওখানে বন্ধুদের সঙ্গে খেলে করে। আর কিছুদিন আগে ওর ঠান্ডা লেগেছিলো, তারপর কালকে তো তার আগের দিন বলছে কুলপি খেয়েছে স্কুলে গিয়ে, আমার কুলপিটা খুব খেতে ভালো লেগেছে, তার মানে আরও কুলপি দাও। ও এখন কুলপির জন্য ফিদা, বলছে আমার এখন ইচ্ছা হচ্ছে যেন আমি ঠান্ডা কুলপি খাই। কুলপি মানে ওই কুলপি মালাই, ওগুলো খাই। আমি বলছি হ্যাঁ তুই কুলপি মালাই খাবি? এই মাত্র এই সপ্তাহখানিকও হলো না, বড় এতগুলো টাকা, 1,000-2,000 টাকা খরচা করে তোকে ওষুধ কিনে করলো, আর তুই এখন কুলপি খাবি? তোর একটু মায়া দয়া নেই বড়োর প্রতি? তখন বলছে হ্যাঁ তাতে কী হচ্ছে, আম্মা দেবে? আমি বলছি আম্মার টাকশাল আছে? বলছে হ্যাঁ আমার তো টাকশাল আছে। ওর সঙ্গে আমি আর কি করি, একটু মজা করি, একটু এই করি, কথা বলি। আর দিদি আর মা তো ব্যস্ত থাকে, ওদের সঙ্গে আর কি কথা বলবো। ওরা কাজ করে, যখন হয়তো ফোন করি এই কাজ করে তা ওর সঙ্গে কথা বলি, ওর কাছে জিজ্ঞেস করি কী রান্না হয়েছে, কী খেয়েছিস কি না খেয়েছিস, স্কুলে কী করলি না করলি, কী পড়াশোনা করছিস নাকি খালি আড্ডা দিয়ে বেড়াচ্ছিস, পড়াশোনা না করলে এবার মানে ডাব্বা ফেল দিবি করবি, আর সবাই আগে উঠে যাবে আর তুই সবার পেছনে পড়ে থাকবি। যেগুলো সবার পেছনে পড়তে গিয়ে তোমার সঙ্গে কথা বলো না, আমাকে দিয়ে আমাকে কথা বলো। আর বারবার বলা হয়েছে যে অচেনা লোক কিছু দিলে খাবে না, কেননা চেনো না জানো না, হঠাৎ করে যে হট করে হাত থেকে নিয়ে নেবে না। চেনা জানারা দিলেও ঠিক আছে, অচেনা মানুষ কিছু দিলে তার সাথে চলেও যাবে না। বারবার করে ওকে বলে বোঝাতে বলছে হ্যাঁ আমি সব জানি, আমাকে আর বলতে হবে না। এমনি ঠিক আছে, এমনি সব দিকে মানে নলেজ আছে, অনেক অন্য বাচ্চাদের থেকে বেশ ম্যাচুরিটি বোধ দেন, খুব ভালো, বেশ ভালো, পড়াশোনাও ভালো, যদি পড়ে তো ভালো। আর সারাদিন তো আড্ডা দিয়ে বেড়াই, করবে কখন? তাই ওর সঙ্গে বকবক করি, হ্যাঁ পড়াশোনা নামলেই যখনই দেখছি তখনই। আর আজকে তাই ফোন করেছি, তা দিদি ধরেছে, অন্যদিন ও ধরে। সকালবেলা দুপুরবেলা ফোন করেছি, দেখলাম দিদি ধরেছে। আমি বললাম মেয়ে কী করছে? বলছে ঘুমিয়ে পড়েছে। তাই আমি বললাম বাবা এই গরমের মধ্যে ঘুমলো? আবার রাত্রিও ফোন করেছি, দিদি ধরেছে, দিদি আমি মেয়ে কী করছে? বলছে ওই তো শুয়েছে। তা শোয়নি, ও শুয়ে মানে শুনবে আর কি, আমার সাথে মজা করতে, মানে চুপ করে রয়েছে, যাতে আওয়াজ না, মানে আওয়াজ করলে আমি শুনে বলবো জেগে আছে কি ঘুমোচ্ছে, সেই জন্য চুপ করে রয়েছে। তারপরে যেই ফোন এসছে, মেজদি ফোন করেছে, তা ফোনটা বেজেছে, ফোনটা গিয়ে ও ধরেছে। কখন আমি এই তুই যে আমার বলি ও ঘুমিয়ে পড়েছে, ওই তো কথা শুনেছে। মানে দিদি বলছে না ঘুম হয়নি। তো আমি বললাম এই খেয়ে দিয়ে এসে শুতে এসছে। তাই আমি বললাম ও খেয়ে দিয়ে শুতে এসছে। চলো আর বিশেষ কিছু বকবক করবো না। আজকে এঁচোড়ের তরকারি দিয়ে ভাত খেলাম, বেশ ভালো খেলাম। এঁচোড়ের তরকারি তো এমনিতেও খেতে ভালোই লাগে, আর সবাইয়ের অনেকেরই প্রিয়। আবার এটাকে আবার অনেকে গাছ পাটাও বলে। যাই হোক, এঁচোড়ের তরকারি নিরামিষ করে যেহেতু করেছি, ঘি গরম মশলা দিয়ে, কিন্তু করলে কী হবে, বেশ চিংড়ি মাছ দিয়ে করলে বেশ আরও স্বাদ হয়। পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, মানে মাংসের মতন যদি রসুন পেঁয়াজ দিয়ে করা হয় বেশ ভালো খেতে হয়, চেটেপুটে খাওয়া যায়। আজকেরটাও চেটেপুটে খাওয়া যায়, তবে আজকে আমি এঁচোড় একটু কচি ভালো লাগে, বেশ বাগিটা থাকবে। আর বীজ হয়ে গেলে আমার একদম ওই এঁচোড়টা ভালো লাগে না। বীজটা বড় হয়ে গেলে তখন ওই বাগিটা, মানে নিচের যে এঁচোড়ের ওটা ছোটো হয়ে যায়, টুকরোগুলো যে পাতলা হয়ে যায়, তখন আর মানে যেটাকে আর কি আমরা মাংসের মতন কামড়াই, সেইটা পাতলা হয়ে যায়, সেটা আর খেতে ভালো লাগে না। তাই এঁচোড় কচি এঁচোড়টাই বেশি ভালো লাগে, মানে সবের বীজ ধরছে এরকম এঁচোড়, বা অল্প বীজ হয়েছে এরকম এঁচোড়, কিন্তু বীজটা অনেকটা একদম পুরো হয়ে গেছে, বড় হয়ে গেছে, এত বড় বীজ হয়ে গেছে, সেই এঁচোড়ের কোনো স্বাদ
স্বাদ নেই। তো ঠাকুর কর্তামশাই দই এনেছে, আমাকে দই খেতে বলছিল ওই যে ওখানে রাখা রয়েছে প্লাস্টিকে। তা আমি বললাম না এখন আর দইটা খাবো না, বলছে দইটা খেয়ে নিই কতবার এসে আমাকে বলে গেলো দইটা খেয়ে নিই। তাই আমি এখন আর দইটা খাবো না, দইটা খেলে এখন আবার দাঁত ব্রাশ করবো, এখন দই খেলে আবার কোন সমস্যা হবে, দইটা না গলে যাবে, দইটা খেয়ে নিই মানে জল ছেড়ে দেবে আর কি। তা আমি ফ্রিজে এখনই রেখে দেবো, অসুবিধা নেই। মিষ্টিও এনেছে, সন্দেশও এনেছে, ওটাও খেতে বলছিল, খাইনি, কালকেই একবারে খাবো। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।